থানকুনি পাতা দিয়ে কালো জিরা ভর্তা কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে আজকের এই রেসিপিটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বারান্দাতে বেশ অনেকগুলো থানকুনির পাতা হয়েছিল, তো আমি ভাবলাম এটা দিয়ে একটা রেসিপি করা যাক। আর যখনই আমি পাতাগুলো তুলতে গেলাম তখনই বৃষ্টি চলে এলো, আর এই যে বৃষ্টিতে ভিজেই আমি পাতাগুলো তুলে নিলাম। কত ফ্রেশ লাগছে তাই না? তো চলে আসি মূল রেসিপিতে। থানকুনি পাতার এই ভর্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজকে এভাবে টুকরো করে কেটে, তারপর নিয়েছি এখানে প্রায় 10-12টা কাঁচামরিচ, আর নিয়েছি রসুন, নিয়েছি কালো জিরা। সবগুলোকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে এখানে রেখেছি। আর এই যে আমার তুলে আনা যে থানকুনি পাতাগুলো সব আমি ধুয়ে একসাথে এভাবে রেখে দিয়েছি। তো চলে আসি মূল প্রিপারেশনে। একটা তাওয়া বসিয়ে দিলাম, সেই শুকনো তাওয়াতে আমি আগে এই মরিচগুলোকে একটু পানি শুকিয়ে নিব। এরপর এর মধ্যে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিব, কারণ সবগুলো উপকরণকে আমি এই সরিষার তেলেই ভাজবো। আর এই কাঁচামরিচগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। অল্প আঁচে ভাজলে খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে। আর এই যে আমি এইরকমভাবে কাঁচামরিচগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি সবগুলো কাঁচামরিচ উঠিয়ে নিয়ে ওই তেলটার মধ্যে এই যে রসুনগুলোকে আমি রেখেছিলাম, ওই রসুনগুলোকে আমি এখন খুব ভালোভাবে ভেজে নিব। আর উপর থেকে একটু লাল লাল হয়ে গেলেই তখন আমি এই রসুনগুলোকে উঠিয়ে নিব। এই যে এই পর্যায়ে আমি রসুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো রসুন উঠিয়ে নিলাম। ওই তেলটার মধ্যেই আবার আমি ওই যে পেঁয়াজগুলোকে টুকরো করে কেটে রেখেছিলাম, এখানে চাইলে পেঁয়াজ কুচি করেও দেওয়া যাবে, আমি এভাবেই দিয়েছি। আর এই যে পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিয়েছি। তারপর আমি ওই যে কালো জিরাগুলো ছিল, ওই কালো জিরাগুলো আমি এখানে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর অল্প সামান্য তেল দিয়েছিলাম মাঝখানে। তো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে নিব। এরপর ওই যে ধুয়ে রাখা থানকুনির পাতাগুলো, এখন এটাকে আমি হালকা 4 থেকে 5 সেকেন্ডের মতো আমি এই তাওয়াটার মধ্যে এভাবে দিয়ে জাস্ট পাতাগুলো থেকে আমি পানিটা শুকিয়ে নিব। এই যে 4-5 সেকেন্ড ভাজার পর ঠিক এইরকমটা হয়েছে, পানি একদম শুকিয়ে গিয়েছে। আর এখন আমি এগুলোকে উঠিয়ে নিব। এর চেয়ে বেশি ভাজার দরকার নেই, তাহলে থানকুনি পাতার টেস্ট চলে যাবে। আর এই যে সবগুলো উপকরণ আমি এখানে ভেজে নিয়েছি। আর এরপর চলে এলাম পাটাপুতাতে। তো পাটাপুতায় প্রথমে আমি কালো জিরাগুলোকে খুব ভালোভাবে বেটে নিব। আর এইগুলো বাটা হয়ে গেলে প্রায়, তখন আমি কাঁচামরিচ আর ওই থানকুনি পাতাগুলো এখানে দিয়ে একসাথে করে বেটে নিচ্ছি। কাঁচামরিচ আর থানকুনি পাতা একসাথে খুব ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। কাঁচামরিচ আর থানকুনি পাতা বাটা হয়ে গেলে এখন আমি কালো জিরা আর এই সবটা একসাথে আমি এভাবে বেটে নিচ্ছি মিক্সড করে। তারপর যে এই যে রসুনগুলোকে আমি দিয়ে দিলাম। রসুনগুলোকে একদম মিহি করব না। ভেজে রাখা পেঁয়াজগুলোকেও কিন্তু আমি একদম মিহি করে বাটবো না, একটু আস্তে আস্তে রাখবো, কারণ খাওয়ার সময় এটা কামড়ে পড়লে খুব টেস্ট হবে। এরপর আমি সরিষার তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর এই হলো আমার থানকুনি পাতা দিয়ে কালো জিরার ভর্তা। এই ভর্তা গরম ভাতের সাথে লেবু দিয়ে জাস্ট অসাধারণ। ট্রাই করবেন বাসায়। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর এমন নতুন নতুন আরও রেসিপি পেতে প্লিজ ফলো মাই পেজ। আজ এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফেজ।